আজকের রাত্রিটা চলে গেলে আগামী রাত্রিটা আসছে বড় মূল্যবান রাত। এই রাতটা বড় মূল্যবান। 1000 বছরের থেকে উত্তম রাত একটা আছে রে বাবা, যে রাতটার নাম হলো শবে বারাত। ও মুসলমান গো, এই শবে বারাতের রাত্রিটাকে মুসলমান মনে করে না। সেই রাত্রিতে আমরা খেলা তামাশা করে কাটিয়ে দিই, আমরা গন্ডামি করে কাটিয়ে দিই, আমরা বিড়ি তামাকু খেয়ে কাটিয়ে দিই। রাত্রি থেকে উত্তম রাত্রিটা হলো সেই রাত্রিটা বাবা, যে রাতটার নাম হলো শবে বারাত। ওই রাত্রিটা আপনি আল্লাহর কাছে দোয়া করুন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলতে বান্দা আমি শেষ আসমানে নেমে আসি, শেষ আসমানে নেমে আসার পরে আমার বান্দা আমার কাছে কি বলে চাইবে? আমার বান্দা যাও বলে আমার কাছে চাই না কেন, চোখের এক ফোঁটা পানি যদি ফেলে দেয়, ও মুসলমান গো, আল্লাহর দরবারে ওই এক ফোঁটা পানিটা গ্রহণীয় হয়ে যাবে, গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ আপনার এক ফোঁটা পানির দিকে যদি মরার দায়িত্ব পৃথিবীর কারোর হাতে দেওয়া হতো, ও মুসলমান গো, মুসলমানদেরকে কবেই মেরে হত্যা করে শেষ করে ফেলতো না, ধরবো ফেলতো না। কিন্তু মরার দায়িত্ব, মারার দায়িত্ব, বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার আল্লাহর। বিশ্ব নবীকে থাকতে দেবে না, মেরে দেবে। আমার আল্লাহ বলেন, নবী গো কোনো টেনশন করবেন। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আজকে শোনাবো স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে। আল্লাহু আকবার। আমার নবী জি মুসলমান, আল্লাহ আমার এত বড় দয়ালু আর রহমান রহিমিন। আল্লাহ বলেছে বান্দা অন্যায় করতে ভালোবাসে, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করতে ভালোবাসি। আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে, সমুদ্রের প্যারার নাই গুনাহ করে ফেলে, একবার যদি আমাকে চিনে ফেলতে পারে, আল্লাহ বলে বান্দা রে, আমি তোমার পাহাড় সমতুল্য গুনাহ আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান দরদি, আজকের রাত্রিটা চলে গেলে আগামী রাত্রিটা আসছে বড় মূল্যবান রাত। এই রাতটা বড় মূল্যবান। 1000 বছরের থেকে উত্তম রাত একটা আছে রে বাবা, যে রাতটার নাম হলো শবে বারাত। ও মুসলমান গো, এই শবে বারাতের রাত্রিটাকে মুসলমান মনে করে না। সেই রাত্রিতে আমরা খেলা তামাশা করে কাটিয়ে দিই, আমরা গন্ডামি করে কাটিয়ে দিই, আমরা বিড়ি তামাকু খেয়ে কাটিয়ে দিই, ধূপকাঠি আগরবাতি মোমবাতি জ্বালিয়ে কাটিয়ে দিই। ও মুসলমান, সেই রাত্রিটা এত বড় মূল্যবান রাত আসছে বাবা, 1000 রাত্রি থেকে উত্তম রাত্রিটা হলো সেই রাত্রিটা বাবা, যে রাতটার নাম হলো শবে বারাত। ওই রাত্রিটা আপনি আল্লাহর কাছে দোয়া করুন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতি আমালিনা। আল্লাহর কাছে কন্দন করেন, চোখের পানি ফেলে দেন, আর আল্লাহকে বলে মাবুদ গো, জীবনে অন্যায় করেছি, ভুল করেছি, ত্রুটি করেছি, মাফ করেছি। আল্লাহর কাছে হাতটা তুলে এই রাত্রিতে চাইবেন। আমার আল্লাহ বলে বান্দারে, এই রাত্রিতে দোয়া কবুল করব আমি, মঞ্জুর করব আমি, তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিব আমি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রহিম। আল্লাহ বলতে বান্দা আমি শেষ
আসমানে নেমে আসি। শেষ আসমানে নেমে আসার পরে আমার বান্দা আমার কাছে কি বলে চাইবে? আমার বান্দা যাও বলে আমার কাছে চাই না কেন, চোখের এক ফোঁটা পানি যদি ফেলে দেয়, ও মুসলমান গো, আল্লাহর দরবারে ওই এক ফোঁটা পানিটা গ্রহণীয় হয়ে যাবে, গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ আপনার এক ফোঁটা পানির বদলায় আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। পারে না ভাই? জোরে বলুন, পারে না? পারে না? আমি বলি বাপজি আমার সোনার লালেরা, আগামী রাত্রিতে আপনি আমি এই রাত্রিটাকে শবে বরাতে রাত্রি মেনে নিব। রাত্রি আমরা কি করব? নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, সালাতুত তাসবিহ আদায় করব, নফল নামাজ আদায় করব, দুই রাকাত করে নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব। আমার আল্লাহ বললেন এই রাত্রিতে কেউ যদি কোরআন তেলাওয়াত করে এক একটা অক্ষরের বদলায় আমার আল্লাহ 100 করে নেকি দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ তোর বান্দাকে কতটা ভালোবাসে, কত মহব্বত করে, আল্লাহকে কিন্তু আমরা চিনতে পারি না। আজকে মুসলমান কেন নামাজ পড়বে না? বিশ্ব নবী দয়ার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে যন্ত্রণা। আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরোর উপর মাথা দিয়ে তিনি শোয়া। নবী বলেন আয়েশা গো, এটা কোন টাইম? বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। বলে আয়েশা আমার মাথাটা একটাবার তুমি উঁচু করে দাও। বিশ্ব নবী যখন উঁচু করে দাও হলো মাথাটা, আল্লাহ নবী দেখলেন মসজিদ নববীর দিকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামরা নামাজ পড়ে, কিন্তু সাহাবারা নবীজির অপেক্ষায় রয়েছে। সাহাবারা অপেক্ষায় রয়েছে নবীজি আসবেন, নবীজির পিছনে নামাজ পড়বেন, কিন্তু নবীজি যেতে পারলেন না, উঠতে পারলেন না। সাহাবারা আপনার পাগল হয়ে গেল, কতক্ষণ ধৈর্য ধরে থাকবেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ পড়ে নিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে দিলেন, ফেরার পরে হাউমাউ করে মসজিদে নববীতে কাঁদতে শুরু করে দিলেন। সাহাবারা বলছে কি ব্যাপার গো আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর সাহাবা আবু বকর আপনি কান্না করেন কেন? কি এমন হয়েছে আপনার বলুন? হযরত আবু বকর সিদ্দিক তিনি বুঝতে পেরেছেন বিশ্ব নবীর পিছনে আমরা আর নামাজ পড়তে পাবো না, আমরা নবীজির নামাজ থেকে মাহরুম হয়ে গেলাম, নবীজির পিছন থেকে নামাজ পড়া থেকে মাহরুম হয়ে গেলাম, আমরা আর হয়তো নামাজ পড়তে পাবো না। নবী মনে হয় শেষ লগ্নে শেষ বিদায়ের মুখে পড়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবীর পিছনে নামাজ হবে না, সাহাবারা নামাজ পড়ে নিলেন। এদিকে বিশ্ব নবীর দুই চোখের কোণ দিয়ে গড়ু 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবী বলেন আয়েশা গো, ও আয়েশা আমার চোখে পানি কেন তুমি জানো? বলে নবী গো একটু দয়া করে বলুন পানিটা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন বলুন? বলে আয়েশা গো এটা আমার সুখের পানি, দুঃখের পানি নয়। বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায়। বলে কি করে? বলে আয়েশা আমি নবী চিরতরের জন্য বিদায় হয়ে যাব। ও আয়েশা আমার উম্মত উম্মতিরা কিয়ামত পর্যন্ত এ নামাজ আদায় করবে, কিন্তু মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান নামাজের ধার ধারে না। বিশ্ব নবী বলেন আয়েশা জীবনের ঘটনা তোমাকে না বললে তুমি বুঝতে পারবে না আয়েশা। একটি নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 13টি বছর ধরে নির্যাতিত হয়েছে। স্টিম রুলার আমার উপরে চলেছে। মক্কার জমিনে কাফের আবু জেহেলের লোকেরা আমার উপর এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে রে আয়েশা। আমি নবী যখন নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে যেতাম, ওই আবু জেহেল আমি নবীর গলাতে গামছা বাঁধিয়ে দিয়ে পেছন থেকে এমন করে জোরে টান দিয়েছিল, আমি নবীর জিহ্বা মুবারক
পর্যন্ত বের হয়েছিল। ও আয়েশা, কেন আমার উম্মতিরা নামাজ পড়বে না? আমি আর নবী যখন নামাজে যাই, নামাজে পড়তাম, আমি যখন সেজদায় গিয়ে নামাজে দাঁড়িয়ে সেজদায় চলে যেতাম, ওই আবু জেহেল আমার পিঠের ওপরে এক নয় দুই নয় উটের ভুড়ি এনে তাকে সাজিয়ে দিত। আয়েশা, আমি নবী উঠতে পারতাম না, আমার ওপর স্টিম রুলার চললো, আমার ওপর অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী, আপনার জন্য মক্কার জমিনটা নিরাপদ নয়, আপনার জন্য মক্কার জমিনটা আশ্রয়ের জায়গা নয়। ওগো নবীজি, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী যদি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যায়, বারংবার কাবার দিকে লক্ষ্য করে, আর আমার নবীর চোখের কোণু দিয়ে গড়গড় করে পানি ঝরে যায়। কাবাকে বলে, কাবারে, আমি মনে করেছিলাম তোর খিদমত করব, আবু জেহেল আমাকে খিদমত করতে দিল না। ও কাবা, আমি মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলাম। আল্লাহ নবী আবু বকরকে বলেছিলেন, আবু বকর রে, তুমি তৈরি থাকো, মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে, নবীকে যেতে দেবে না। কাফের বেঈমান গোল করে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দিবে, কিন্তু মারনেওয়ালাকে চিলিয়ে বলু, মারার দায়িত্ব কার? আল্লাহ যদি কাউকে মেরে দেয়, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। আজকে যদি মরার দায়িত্ব পৃথিবীর কারোর হাতে দেওয়া হতো, ও মুসলমান গো, মুসলমানদেরকে কবেই মেরে হত্যা করে শেষ করে ফেলতো না? জোর ফেলতো না? কিন্তু মরার দায়িত্ব বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার আল্লাহর। বিশ্ব নবীকে থাকতে দেবে না, মেরে দেবে। আমার আল্লাহ বলেন, নবী গো, কোনো টেনশন করবেন না, আপনি আমার হাবিবুল্লাহ, আপনি আমার দোস্ত। মুসলমান, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত কিনা? জোরে বলুন, জোরে বলুন, দোস্ত কিনা? জোরে বলুন। আল্লাহর নবী প্রথম বিবাহ কার সঙ্গে হয়েছিল? জোরে বলুন, কে বলতে পারবেন? হযরতে খাদিজা। কিন্তু সেই সময় নবীর বয়স ছিল কত? মা খাদিজার বয়স ছিল কত? 40। আল্লাহ নবী যখন খাদিজার সঙ্গে বিবাহ হয়, যতদিন খাদিজা জীবিত ছিলেন, বেঁচে ছিলেন, ততদিন বিশ্ব নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। করেছে? কথা বলেন না কেন? বিশ্ব নবী কটা বিবাহ করেছেন? আচ্ছা বলুন তো, আজকে কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বৌদ্ধ বেঈমানের দলেরা হারাম করেরা বলে নবীর জন্য কলঙ্ক দেয়, কিন্তু নবীজি 11টা বিবাহ করেছে। তিনি কি নিজে ইচ্ছাই করেছেন? সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় তিনি বিবাহ করেছেন। কিন্তু নবীজির একটাই ছিল কুমারী বিবি, বাদ বাকি 10টাই কিন্তু বিধবা ছিল। ছিল না? যারা বলুন, একটা কুমারী কে ছিলেন? হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার সঙ্গে যখন নবীজির বিবাহ হয়ে গেল, খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ নবী দ্বিতীয় বিবাহ কিন্তু করেন নাই। হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। ও ভাই জিবরাইল, বলো কি খবর এনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ভালো প্রস্তাব এনেছি গো নবী।
বলে কি প্রস্তাব এনেছো? বলে আপনি কি বিবাহ করবেন না? এই মেয়েটিকে আপনি চিনেন নাকি? আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, এই মহিলাটাকে আমি স্বপ্নের মাধ্যমে 3 বার দেখেছি। সুবহানাল্লাহ বলো। আমি 3 বার দেখেছি। জিবরাইল, তুমি যদি ঘটক হও আর আমার আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আজকে শোনাবো স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে। আল্লাহু আকবার। আমার নবী জি এত বড় জাস্টিস, সুপ্রিম, ইনসাফ ওয়ালা জজ। নবীর কাছে বিবিরা পর্যন্ত বলতেন, আমার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খালি নবী হিসাবেই ভালো তা নয়, তিনি আমাদের কাছে স্বামী হিসাবেও ছিল ভালো। সুবহানাল্লাহ। আর নবীর আদর্শিত যারা হবে তারা কোনদিন নামাজ ছেড়ে দেবে না, তারা কোনদিন চুরি ছিনতাই করবে না, তারা কোনদিন মদ গাঁজা চুল্লু হেরাইন শুধু খাবে না, তারা কোনদিন মিথ্যা বলবে না, তারা কোনদিন মানুষের মালকে লুট করবে না, তারা কোনদিন মানুষের মালকে ধ্বংস করবে না, তারা কাউরের হক নষ্ট করবে না। হক নষ্ট করবে গো? কথা বলুন, হক নষ্ট করবে? নবীর আদর্শিত যারা তারা কোনদিন মানুষের হক নষ্ট করবে না। তার কারণ শুনলেন, আল্লাহ নবী বলে গেছে, কোনো খবরদার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না তুমি যদি মানুষের হককে নষ্ট করে দাও, মানুষের হক মেরে যদি তুমি খেয়ে নাও, জীবনেও কোনদিন আল্লাহর জান্নাত তুমি পাবা না। এ বাবা, মানুষের হক কি কথা বলে? ভাই ভাইকে ঠকায়, ঠকায় না? জমি ভাই, ছোট ভাইয়ের জমি বড় ভাই চুরি করে বাপকে রেস্টের অফিসে লিখে নেয়। কি কথা বলছেন না কেন? হ্যাঁ, লিখে নিয়ে যার পরে হজ করতে গেছে কাবা শরীফে, যাই নামাজ পড়ি দিয়ে নামাজ পড়ে বলছে, হাত তুলে বলছে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও, আল্লাহ জান্নাতে দিও। আল্লাহ বলছে, পাজি মরিয়ে দেখ তোর হাত বের করছে, আমি আই। তোর ভাইকে ঠকালছিস, বোনকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, বেটাকে ঠকালছিস, ফুপুকে ঠকালছিস। কি ঠকালছে না ঠকায় না? এরকম হাজি আছে না নাই আপনাদের এলাকায়? না আচ্ছা, বোনের জমি লুক করে লিখে না, বোনকে দেয় না, ফাঁকি মারে, ভাগিনাকে ফাঁকি মারে, এতিমের মাল ভক্ষণ করে। আল্লাহু আকবার। এতিমের মাল ভক্ষণ করে না, করে না? জোরে বলো। হক কি জিনিস শুনলেন? আমার নবী, বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে আল্লাহ নবীর একজন সাহাবাকে বললেন, ও সাহাবা, হযরত আবু জাহল সমস্ত মদিনার জমিনে বলে দাও, আল্লাহ নবী সকলকে মসজিদে নববীতে বসার জন্য বলেছেন। হক কাকে বলে শুনলেন? আমার নবী হক সম্পর্কে কি বলে দিয়ে গেছে? বিশ্ব নবী মসজিদে নববীতে সমস্ত সাহাবাদেরকে আসতে বললেন। সমস্ত সাহাবারা চলে এলেন, মসজিদে ভর্তি হয়ে গেল, কানায় কানায় ভর্তি হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী হক সম্পর্কে বায়ান বর্ণনা করলেন। একজন আল্লাহ নবী বললেন, কেউ যদি তোমাদের আমি হক নষ্ট করে থাকি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা বলো, আমি বেঁচে থাকতে তোমাদের হকটা আদায় করে দেব। কি দয়ার নবী, কি মায়ার নবী, যার গায়ে একটা মশা মাছি বসা হারাম। সুবহানাল্লাহ বলুন। যার গায়ে একটা মশা মাছি বসা হারাম, যে নবীজির গায়ের ঘাম বেরোলে সাহাবারা মাটিতে ফেলে নাই। সাহাবারা কি করেন? তাড়াতাড়ি করে ঘামটাকে আতর মনে করে মেখেলেন। একজন সাহাবা যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর কোনো কারণ বশত একটা আঙ্গুল কেটে গেল, রক্ত বেরিয়ে গেল, খুন বেরিয়ে গেল। রক্ত বোঝেন তো? এই বলেন না, বিশ্বনবীর সাহাবা, বিশ্বনবীর শরীর দিয়ে রক্ত বেরিয়ে গেল।
সাহাবারা কেমন নবীকে ভালোবেসেছেন। হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন, ওই ব্যক্তি সবথেকে ঈমানদার পরহেজগার, যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। ও মুসলমান, সাহাবারা নবীকে কেমন ভালোবাসে। নবীজির রক্ত বেরিয়ে গেছে, বোতলে লোড করেছেন, এক বোতল লোড হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ও আব্দুল্লাহ, এই বোতলের রক্তটা নিয়ে গিয়ে তুমি কোন জায়গায় গর্ত করে মাটিতে পুঁতে দাও। আল্লাহ নবীর সাহেব আব্দুল্লাহ বোতলটা নিয়ে গেলেন। নিয়ে যেতে যেতে মনে মনে করছেন, আহারে আমার নবীর রক্ত, আমার হাবিবুল্লাহর রক্ত মাটিতে পুঁতা থাকবে, এটা হতে পারে না। আল্লাহ নবীর সাহেব আব্দুল্লাহ তিনি কি করলেন, এক ঢোক দিয়ে পি মেরে তিনি রক্ত খেয়ে নিলে। রক্ত খাওয়া হয়ে গেল, বোতলটা দিয়ে গিয়ে নবীকে দিয়ে বললেন, নবী গো, ও আল্লাহর হাবিব, আপনি এই বোতলখানা নিয়ে নেন। বিশ্ব নবী বোতলখানা দিয়ে নিলেন, নিয়ে বললেন, আব্দুল্লাহ রে, বোতলের রক্তটা কোথায় রাখলে? আল্লাহ নবীর সাহেব আব্দুল্লাহ বললেন, নবী গো, আপনার রক্ত মাটিতে পুঁতে দিতে আমার বড় কষ্ট হলো। আমি কি করলাম, আমি আব্দুল্লাহ আপনার রক্তটা আমি ঢং করে গিলে খেয়ে নিয়েছি গো নবী। আল্লাহ নবী মুচকি হেসে দিলেন, মুচকি হেসে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, ভালো করে শোনে না, আমি নবীর রক্ত যার শরীরে ঢুকেছে, কিয়ামতের দিন তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলুন। কি আমার নবী, কি মায়ের নবী, দয়ার নবী, আজকে যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। কি সন্তান তোরা বলুন? তারা হলো বাপের জারদ সন্তান। তোরা যারা নবীকে গালি দেয় তারা আমার নবীকে চিনে না, আমার নবীর আদর্শ জানে না। আমার নবীর আদর্শ কত ভালো। আমার নবী 63 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, কোনোদিন কাউকে গায়ে হাত দেয় নাই, কোনোদিন কাউকে ধমক দেয় নাই, কোনোদিন কাউকে জোরে কথা বলেন নাই। বলেছে গো, শুনেছেন আপনারা? বিশ্ব নবীর সাহাবাদের সামনে হক সম্পর্কে নবীজি বয়ান করলেন আর বললেন, কেউ যদি তোমরা হক আমার কাছে পেয়ে থাকো, আমি নবীকে তোমরা আসামির কাঠগড়ে দাঁড় করিও না, আমার কাছে তোমরা হকটা আদায় করে না। একজন সাহাবা আপনি খাড়া হয়ে গেলেন। সাহাবা খাড়া হয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার একটা হক আছে। বলে, তাই নাকি? বলে, হকটা কি? বলে, আপনি হকটা বলেছেন আদায় করবেন, আদায় করবেন তো? বলে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবা গো, আমি তোমার হক পরিপূর্ণ আদায় করে দেব। বলো তুমি কি এমন আমি তোমার হক নষ্ট করেছি? বলে, নবী গো, একদিন রাস্তা দিয়ে উটের উপরে যাচ্ছিলাম, আমার গায়ে খালি গা ছিল, আমার গায়ে কাপড় ছিল না। আপনি উটের ওপর বসা আর আমি উট টানতে টানতে যাচ্ছিলাম। ওগো নবীজি, সেই সময় আপনার হাতের ছিল একখানা লাঠি, আর ওই লাঠিখানা আমার পিঠের ওপর পড়েছিল, আর ওই লাঠির আঘাতে বড় কষ্ট পেয়েছিলাম গো নবী। ওগো রাসূলুল্লাহ, আপনাকে আজকে সে লাঠির আঘাত করে আমি আমার হকটা পরিপূর্ণ করতে চাই। আরে সুবহানাল্লাহ, কি কথা বলেন! সাহাবারা দাঁড়িয়ে থাকবে, সাহাবারা দাঁড়িয়ে থাকবে? তোর এত বড় সাহস, নবীর কাছে হক লবে, লাঠি মেরে তোর কল্লা উড়িয়ে দেব। বিশ্ব নবী বলেন, ও সাহাবারা থামো, তার হক তাকে আদায় করতে দাও। আল্লাহ নবীর সাহাবা বললেন, নবী গো, আপনি যে লাঠিটা দিয়ে আমাকে আঘাত করেছিলেন সেই লাঠিটা প্রয়োজন, আর ওই লাঠিটা তো আপনি মা ফাতেমার কাছে আপনি হেফাজত রেখেছেন। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আছে। তাহলে ওই লাঠিখানা আমাকে এনে দিতে বলেন, ওই লাঠি দিয়ে আমি আপনার উপরে আঘাত করে হকটা আদায় করে নেব। বিশ্ব নবীর সাহাবা কি করলেন? আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো, তোমরা মাথা গরম করো না। হযরত ওমর
ওমরের চোখ মোটা হয়ে গেছে, তরবারি বের করেছে, বলে তোর গল্লা উড়িয়ে দেব, গর্দান উড়িয়ে দেব, তোর এত বড় সাহস, আমরা বেঁচে থাকতে আমার নবীর পিঠে মেরে তোরা হক আদায় করবি। যে নবীর গায়ে মশামাছি বসা হারাম, যে নবীর গায়ে ঘাম পর্যন্ত থাকা হারাম, আর তুই সেই নবীকে মেরে আদায় করবি। নবী বলেন সাহাবারা ছাড়ো, বসো, তোর হক আদায় করতে দাও। আলীকে বললো, আলী রে তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও, আমার বিটি ফতেমার বাড়িতে লাঠিখানা রাখা আছে, লাঠিখানা তুমি এনে দাও, লাঠিখানা এনে দাও। যখন বলা, হযরত আলী কিন্তু যেতে চাই না, একবার সামনে পা বাড়ে তো পেছনে দুপা হয়ে যায়। হযরত আলী আল্লাহ নবী বললেন, আলী গো, ও আলী তুমি যাও লাঠিখানা আনো। হযরত আলী চলে গেলেন, ফতেমাকে গিয়ে বলেন, ফতেমা ও ফতেমা, আজ মারাত্মক ঘটনা ঘটে গেছে, তোমাকে বলতে পারবো না, তুমি তোমার কাছে লাঠিখানা সুরক্ষিত আছে, আমার নবীজির লাঠিখানা তুমি আমার হাতে একবার দিয়ে দাও। মা ফাতেমা বলেন, স্বামী গো, আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি লাঠি আপনার হাতে তুলে দিতে পারবো না। আলী বলেন, ও ফাতেমা তোমাকে বলতে পারবো না, তোমাকে যদি বলি তুমি সহ্য করতে পারবা না। বলে, স্বামী গো, যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনাকে লাঠিখানা দিতে পারবো না। আল্লাহ নবীর জামে হযরত আলী বললেন, বিবি রে, ও ফাতেমা, আমার নবীর গায়ে নাকি আঘাত একটা কিশোরের গায়ে লেগেছিল, আজকে সে হক আদায় করে আমার নবীর পিঠে আঘাত করে সে হক আদায় করার জন্য বলেছে, সেই জন্য লাঠিখানা নিতে এসেছি। হযরত ফাতেমা বলল, তোর এত বড় সাহস, কইরে হাসান হুসাইন, যা তোর বাবার সঙ্গে চলে যা, এত বড় সাহস, তোর নানার গায়ে হাত দিবে, যা তোর কল্লা উড়িয়ে দিবে। আল্লাহ আমার হাসান হুসাইন চলে এলেন, বিশ্ব নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। হযরত আলী নিয়েছে লাঠিখানা নবীজির হাতে দিলে, ওই লাঠিখানা বিশ্ব নবী কি করলেন? ও মুসলমান দরদি আমার ভাইয়ের, আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালা, ইমান ওয়ালারা, আল্লাহ নবীর সাহাবা হযরত আলী নবীকে যখন লাঠিখানা দিয়ে দিলেন, আল্লাহ নবী লাঠিখানা নিলেন, লাঠিখানা নেওয়ার পরে ওই সাহাবার হাতে লাঠিখানা দিলেন, বলে, সাহাবা গো, আমি তোমাকে যেভাবে আঘাত করেছিলাম, আমার লাঠির আঘাতে যেভাবে তোমাকে আঘাত লেগেছিল, আমি নবীকে আঘাত করে তুমি হক আদায় করে না। কে মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন। কোরআনে বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নয়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, আল্লাহ নবী যখন লাঠিখানা সাহাবার হাতে দিয়ে দিলেন, সাহাবা বলেন, নবী গো, আমার লাঠি হাতে দিলে হবে না, ওগো নবীজি, সেদিন তো আমি খালি গায়ে ছিলাম, আমার গায়ে একটা কাপড় পর্যন্ত ছিল না, কিন্তু নবী আপনার গায়ে কাপড় আছে, আর আপনি যদি কাপড় কানা না সরান আমি তো আপনার হক আদায় করতে পারবো না। সাহাবাদের চোখ কিন্তু মোটা মোটা হয়ে গেল। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি হুকুম দিয়ে দিন, আপনার ওই সাহাবার গর্দানটাকে উড়িয়ে দেব। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, ও সাহাবারা, থামো, খামো, চুপে যাও। বিশ্ব নবীর সাহাবাদের সামনে আল্লাহ নবী খালি করে আপনার পিঠটা খালি করলেন, ওই সাহাবা লাঠিখানা আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। সমস্ত সাহাবাদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আজ না জানি নবীজির পিঠে আঘাত করবে, আমাদের সামনে নবীকে পিঠে মারবে, আমরা সহ্য করতে পারবো না। ওই সাহাবা লাঠিখানা নবীর কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে লাঠিখানা নিয়ে যাওয়ার পরে টান মেরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর পেছন থেকে নবীকে জড়িয়ে ধরে নিলেন, ধরিয়ে নিয়ে মোহরে নবুয়ত, সেই মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়ে দিলেন।
করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, সাহাবারা বললেন, নবী গো আপনার পায়ের তলে আমার মা বাপের জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবী আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবীজি আমার এত বড় সাহস, আমি আপনার পিঠে মেরে আঘাত করে হক আদায় করব। ওগো নবী এটা আমার আশা না, আমি আপনাকে এই মেরে হক আদায় করতে চাইনি, আমার বহুদিনের আশা আকাঙ্ক্ষা গো নবী, আপনার ওই মোহরে নবুয়তে একবার চুমু দেওয়ার জন্য আমি বহুদিন থেকে চেষ্টা করি, কিন্তু নবী গো আমি সবারই সামনে বলতে পারি না। কেন গো নবী আমার জীবনের দাম ভয় আছে, হয়তো সাহাবারা আমাকে মেরে দিতে পারে, কিন্তু আজ আপনি সামনে বসে আছে আর আপনার পেছনে সামনে সাহাবারা আছে, আপনার উপরে কেউ গলার আওয়াজ আদায় করবে না। আজকে নবী আমি সুযোগ পেয়েছি আর আপনার ওই মোহরে নবুয়তে চুমু খাওয়ার জন্য আমি বহুদিন থেকে চেষ্টা করি। আর বিশ্ব নবীর মোহরে নবুয়তের পিছনে একবার চুমু দিতে পারবে, জীবনে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আর এই মোহরে নবুয়তটা কি আপনারা জানেন? কি গো আজকে দেখছেন সিসি ক্যামেরা, দেখছেন না? এই সিসি ক্যামেরা বুঝেন আপনারা? ওটাকে বলা হয় বেহাইন ক্যামেরা। কি ক্যামেরা? ওটাকে বলা হয় বেহাইন ক্যামেরা। নবীজি পেছনেও দেখতে পেতেন, সামনেও দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলুন। কি সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মনে মনে করছে হুজুর বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবো। আচ্ছা বলেন, বাড়িতে সালাম কারা কারা দেন? মিছা কথা বলে হাত তুলেন না, সত্য কথা বলে হাত সালাম দেন তো? আজকে বাড়িতে গিয়ে বিবেকে সালাম দিবেন, কে কে হাত তোলেন? না আপনারা বিয়ে করেননি কেউ নাকি? বাড়িতে গিয়ে বিবেকে সালাম দিবেন। আফসোস সালাম কবুলাল কালাম, আগে সালাম পরে কালাম। সুবহানাল্লাহ বলুন। আগে সালাম পরে কালাম। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। ভাই তার ভাইকে সালাম দিবে, ছেলে তার বাপকে দিবে, বাপ তার ছেলেকে দিবে, স্বামী তার বিবিকে দিবে, বিবি তার স্বামীকে সালাম দেবে। ইসলাম বলেছে আফসোস সালাম কবুলাল কালাম, সালাম প্রদান করো তারপরে কথা আচরণ করো। আজকে বাড়ি থেকে চোখ বুঝে সালাম দেবো আমরা ইনশাআল্লাহ। বলুন চোখ বুঝে দিয়ে দিব বিবিকে। বিবি একটু হাসবে নাকি? মিনসিয়া বা দুর্গানগরে যে মৌলবি হয়েছে, ওই একদিন দুদিন বলবে, তারপরে আর বলবে না। ও মুসলমান গো, বাড়িতে সালাম প্রদান করুন, বাড়িতে ছেলে মেয়ে ঠিক হয়ে যাবে। ঠিক হবে না? বিবি বাচ্চা ঠিক হয়ে যাবে, বিবি বাচ্চা নামাজি হবে, ছেলে মেয়ে আপনার নামাজি হয়ে যাবে। ওই বাড়িটা আল্লাহর কাছে প্রিয়, যে বাড়িটা আল্লাহ এবং রাসূলের আদর্শ আদর্শিত চলে, আদর্শ আদর্শিত চলে। আজ মুসলমান দরদি গো, ভালো ছেলে হওয়া তো প্রয়োজন। ভালো ছেলে হতে গেলে মা ভালো হওয়া লাগবে, তোর বোন লাগবে না। এই কথা বলেন না কেন? মা ভালো হওয়া লাগবে না? লাগবে না। মা যদি ভালো না হয় সে ছেলে কোনোদিন ভালো হতে পারে না। পারে? মাহবুব আল্লাহু আকবার। যিনি শুয়ে আছেন আজমিরের মাটিতে, কি নাম ধরে বলুন? এই মানে খাজা মাইনুদ্দিন গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। ভারতের মাটিতে যেদিন তিনি পা রেখেছিলেন 90 লক্ষ কাফের হাতে গা দিয়ে মুসলমান হয়েছিল। মাকে গিয়ে বলে মা গো মা, বলে বেটা রে বল আজকে আমি বড় আনন্দিত, বড় গর্বিত। বলে কেন রে বেটা? আজকে ভারতের জমিনে পা রেখেছিলাম মা গো, আজকে ভারতের 90 লক্ষ কাফের আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল গো মা। মা বলে বেটা রে, এটা তোর আনন্দ নয়, এটা তোর গর্ব নয়, এটা হলো আমার বড় আনন্দের বেটা। বলে মা গো, এই ধরলো করতে লেগেছে, দোকে দেখ প্রসব চাপাইছে নাকি? বুঝতে পেরেছি।
নাহলে শয়তান বলছে উঠ বসিয়ে নিয়ে বাড়ি চল, যে দুটো বিড়িটা নিয়ে শরীরে গরম কর নাকি, হ্যাঁ উঠ। আর কতক্ষণ শুনবে, খুব শুনেছিস, এবার উঠ, উঠে একটু বিড়ি খেয়ে আয়, বিড়ি খেয়ে শরীরে গরম ধরবে। হ্যাঁ বিড়ি খেতে গেল কি, আপনাদের লোক বিড়ি খায় না নাকি? মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায়। মা বোনেরা আছে না পালিয়ে গেছে? তাহলে মা বোনদেরকে ওয়াজ তো শোনাতে হবে। মা বোনদের ওয়াজ আমি শোনাবো। আমার মা বোনদেরকে আটটা জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকিয়ে দিব। আমার মনে টাইম শেষ, তখনই বলবো 1.5 ঘন্টা হয়ে গেল। আমার মা বোনদেরকে শোনাবো, মা বোনেরা তোমাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে আজকে ঢুকিয়ে দিব গো মা। তোমরা 8টা জান্নাতের দরজা দিয়ে তোমরা ঢুকবা, ইনশাআল্লাহ ঢুকবা। পুরুষরা জান্নাতে যাবে কোন দরজা দিয়ে? পুরুষরা জান্নাতে কি পাবে? পুরুষদের জন্য জান্নাতে কি দেওয়া হবে? আর ওই জান্নাতের সরদারিনী কারা হবে? সেই পুরুষের বিবি যদি নামাজি হয়, দিনদার হয়, ইমানদার, কলমাওয়ালা হয়, ওই বিবিটা কাল কিয়ামতের দিন জান্নাতের সরদারিনী, ওই 70টি হুরের সরদারিনী হবে। আর দেখবেন মেয়েরা একটু মুরলি করতে ভালোবাসে, বাসে না বাসে না? আপনি ইনকাম করে আনবেন আর বিবির হাতে ছেড়ে দিবেন, বিবি তোমাকে মোড়ল বানিয়ে দিলাম, তুমি খরচ করো। সুবহানাল্লাহ, ও আনন্দ করে খরচ করবে। কি বুঝলেন? আপনাকে দিনে রাতে 4 বের করে চাকরি খাওয়াবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? একবার মোড়ল বানিয়ে দিয়ে দেখেন, মেয়ে জাত বুঝলে হবে না। নারী জাতি কোমলতি কিবা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, টানে না? শহরে বাজারে দেখো মেয়েদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমা। এই বাবজি ধরে বলুন ঠিক না বেঠি? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। মাগো মা তোমাদের কত মান কত মর্যাদা গো মা। তোমরা নবীর মা, সাহাবাদের মা, ওলিয়া উলিয়ার মা, ওয়াসে কুতুবের মা, তুমি হাফেজ কারীর মা, মাওলানা মুহাদ্দিস শাইখুল হাদিসের মা, তুমি হাদিস সাহেবের মা, তুমি মাস্টার সাহেবের মা, তুমি ডাক্তার উকিল জজ ব্যারিস্টারের মা, তুমি প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতির মা। ও গো মা তোমাদের এত মর্যাদা তোমরা জানো না গো মা। তোমাদেরকে শোনাবো কি মর্যাদা মা, মর্যাদা কত শোনাবো। আমার বাবা ও মা বোনেরা আমার দরুদ শোনারা, তোমাদের এত মর্যাদা তোমাদেরকে শোনাবো। তোমরা যদি দুনিয়া জমিনে না আসতে গো মা, জীবনেও কোনদিন তোমরা আমরা জীবনে আল্লাহ দুনিয়ার মুখ দেখতে পেতাম না। তাই মা জননী তোমাদেরকে শোনাবো। ও মা জননী কান করে শোনে নাও, 8টা জান্নাতের দরজা দিয়ে তোমাদেরকে ঢোকাবো। আল্লাহু আকবার শুনালেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা গো তোমার আনন্দ আমার আনন্দিত মা। মা বলে বেটা রে তা হতে পারে না। কেন হতে পারে না? তুই জানি, তুই যে আমার সন্তান মাইনুদ্দিন, তুই যে আমার গর্ভে যখন ছিলি 9 মাস 9 দিন তুই আমার গর্ভে ছিলি রে বেটা। ওরে বেটা আমি যে তোর মা, আমি জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। কি সুবহানাল্লাহ জোরে বলবেন না? ও বেটা মাইনুদ্দিন আমি জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। আর কি করেছি বেটা? তুই যে আমার কলেজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোকে বুকে করে স্তনে 2 বছর বুকের স্তনের দুধ পান করিয়েছিলাম রে বেটা। ও বেটা মাইনুদ্দিন আমি যখন তোকে স্তনের দুধ পান করিয়েছিলাম, আমি যে তোর মা, আমি জীবনেও কোনোদিন বিনা উযুতে দুধ পান করাই না। এমনি আল্লাহর ওলি হওয়া যায় না, এমনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ
রহমতুল্লাহ আলাইহি হলো না, মা ভালো লাগবে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এই বাবজি, তিনি কোথায় শুয়ে আছেন? কোথায়? বাগদাদ শহরে যিনি শুয়ে আছেন, তিনার আব্বা জানের নাম কি ছিল একটু দয়া করে বলুন। আমি কি পীরের দুর্নাম করছি নাকি? আপনাদের কি মনে হয়? পীরের দুর্নাম করি নাই। আজকাল কিছু কিছু পীর এসে যে বাবা আমাদের দেশে এলেন, আমাদের দেশে কিছু কিছু পীর আছে, আছে না নাই? আপনাদের দেশে আছে কিনা? আমাদের এলাকাতে আছে কিছু কিছু, আমাদের মুর্শিদাবাদে আছে কিছু কিছু পীর, ভণ্ড পীর। কি পীর? ভণ্ড পীর। নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। কি বলেন, এরকম পীর আছে না নাই? প্রসাব করে পানি লাই না, বলে ভণ্ড বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। হারামখোর। ভণ্ড বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আর আমি বলবো তোর মতন পীরের আমার দরকার নাই, যে পীরের দরবারে নামাজ নাই, যে পীরের দরবারে রোজা নাই, যে পীরের দরবারে কোরআন তেলাওয়াত নাই, সে পীরের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আছে গো জনগণ, আছে। আমি পীরের দুর্নাম করছি না, কিন্তু আমাদের দেশে আজকাল অনেক মুসলমান আছে, আজকে অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, রোজা করে না, পীর মানে মানে না, মানে কথা বলেন। বাঁকুড়া জেলা নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা। এই কথা বলেন না কেন? হ্যাঁ, আমি 3 দিন জালসায় ছিলাম। ওখানে এক সাধু বাবা বসে আছে, মাথায় জড়দাড়িতে জট, গায়ে ছালার চট। কি বললাম? মাথায় জড়দাড়িতে জট, গায়ে ছালার চট, মুচা দাড়ি এক জায়গায় হয়ে গেছে। আমি মনে মনে করি মাবুদ গো, এ বেটা যদি দই খাই তো দই কোন দিক দিয়ে ঢুকায়? অত মুচকে চাড়িয়ে ধরতে হবে নাকি? তবে তো দই ঢুকবে। ওখানে আমাদের মুসলমান ছেলেরা মেয়েরা যায়, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর কিছু নাই। ওখানে ওই পীরের দরবারে মা বোনের আগে মাথা টুকে সেজদা দেয়, আর পাশে একটা পুকুর। পুকুর বুঝেন তো আপনারা? কি বলে? কিসের জন্য দিছে? জালসা লেগে দিছে না? এই টাকা কিসের লেগে দিলেন আপনারা? জালসার জন্য দিলেন না? ঠিক আছে, না দিবেন 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 না কেন? না, হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে, দিছে, জালসা লেগে দিছে বাবজি, অসুবিধা নেই, দিলে নিবেন না কেন? নিবেন নাকি বুঝছেন আপনারা? চলেন আপনি মাইকে ক্লিয়ার করেন তাহলে, নাকি মাইকে ক্লিয়ারটা হয়ে যাক। এই আর মনে করছে মৌলবি টাকা পাবে না, না মৌলবি টাকা দিবে না, জিজ্ঞাসা করেন। যা হোক, কিছুক্ষণ থেকে দেখছি কিছু পয়সা করি আমাদের স্টেজে আসছে, মসজিদের জন্যে না জালসার জন্যে না আমাদের মৌলানা সাহেবের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে মৌলানাকে দিচ্ছেন। বাস বাস, মারা গেল, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আপনাদের এখন জাগিয়ে আছেন, ঘুম আসছে না? আমার কিন্তু ঘুম আসছে বা, সারা রাত জাগা, রাতবেলা 8টার সময় বাড়ি এসেছি। আমি কোথায় ছিলাম গতকালকে জানেন? হুগলি জেলা। হ্যাঁ, কি বললো? করলে তো সারা রাত্রি বক্তব্য করা যাবে না, কি বলছেন আপনারা? একে ফোরাই নিয়ে জিনিস কিয়ামত পর্যন্ত কোনোদিন ফুরাবে না। আপনি সারাদিন সারা রাত ঘন্টার পর ঘন্টা বয়ান করে যাবেন, কিন্তু বাবা ইসলামের হাদিস এবং কোরআনের আইন ফুরাবে না। ফুরাবে? জোরে বলো।